Good evening, everybody, and welcome back to my channel Life Unplugged. Life is really unplugged. ওকে, সো আজকে এত গরম না, আমি অফিস গিয়েছিলাম, অফিস থেকে ফিরেছি। মানে সে মা আবার আমাকে দু চারটা কাজ করে নিল। কালকে তো একটা শুভ দিন আমাদের বাঙালিদের, বিশেষ করে কালকে নতুন শুভ নববর্ষ শুরু হবে, এবং তার জন্য মা আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। যত যা মানে বিছনার যত বেডের চাদর ফাদর সব চেঞ্জ করিয়ে নিল। আর আমি রেডি, ভাবছেন হয়তো এত রেডি কেন, কারণ হচ্ছে কালকে পয়লা বৈশাখ বলে আমি একটু বেরোচ্ছি, মাকে নিয়ে বেরোচ্ছি, আর সঙ্গে ভাইয়ের ফ্যামিলিও থাকবে। এবার বেরোচ্ছি। কালকে দিনটা ভেবেছিলাম পুরোটাই বাইরে থাকবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আজকে বেরোচ্ছি, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, একটু দূরেই যাচ্ছি। কিন্তু হ্যাঁ, গাড়ি করে চলে যাওয়া যায়, আপনাদের তো সাথে নিয়েই যাব। আর যাওয়ার পথে পথটাও দেখাবো। তো কিছুই না, একটা ছোট্ট ডেস্টিনেশন আউটিং বলতে পারেন, ছোট্ট মতন। আজকে সন্ধ্যাবেলায় পৌঁছবো, কালকে থাকবো, লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে আবার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি দু চারটে ব্লগ দেখে থাকতেও পারেন, আমি দেখিনি। যদি দেখেও থাকেন, আমার ব্লগটা আমি আমার নজর দিয়ে, আমি আমার লেন্স দিয়ে ক্রিয়েট করছি আপনাদের সবার জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস, লাইকস, যেটার অপেক্ষায় আমি থাকি, যেটা আমি খুব কম পাই। আর যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন। মাও রেডি হয়ে গেছে, আমি মাকে আপনার সঙ্গে শেয়ার করছি। মাও ওকেও রেডি করে দিয়েছি, নিয়ে আমরা সবাই মিলে এখন বেরোবো। প্রথমে ভাইয়ের বাড়ি থেকে ওদেরকে পিক করবো, দেন উইল গো টু দ্যাট ডেস্টিনেশন, অ্যান্ড আই উইল টেক ইউ অল অলসো অ্যালং উইথ আস। লেটস গো। এই যে মা পুরো রেডি, শাড়ি পরেছে, চুড়িদার পরবে বলছিল, কিন্তু প্রচণ্ড রোগা, তো চুড়িদার পরলে আরও রোগা লাগে। তো কোথাও গেলে ঠেলে ঠিক আছে, কাজের জন্য একটু ঘুরতে যাচ্ছে, একটু বললাম শাড়িটাই পরো। মা কেমন যাচ্ছে ঘুরতে? ভালোই লাগছে। এক্সাইটেড? হ্যাঁ, ভালোই লাগছে, বেড়াতে যাচ্ছি, কিন্তু শরীর খারাপ তাও যাচ্ছি। তো শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে? শরীর খারাপ নিয়ে যাবে, জীবনটাকে তো। যাচ্ছি বেড়াতে, ভালো লাগে বাইরে গেলে, হ্যাঁ, তাই যাচ্ছি। মা খুব ঘুরতে ভালোবাসে, তো খুবই শরীর অসুস্থ, আর গেলে মনটা একটু ভালো থাকে, তাই মাকে ছাড়া তো সব জায়গায় মাকে আমি নিয়ে যাই, চেষ্টা করে নিয়ে যেতে। চলো মা, বেরিয়ে পড়েছি গাড়িতে। ইন্টারসিটি গাড়ি বুক করেছি উবার থেকে, বাট উবারের সার্ভিস সত্যিই মানে ভয়ঙ্কর হয়ে গেছে। বাইরের সিটিগুলোতে যেটা ফেস করতে হয় না, এনারা ইন্টারসিটি দেখছেন, ফোন করছেন, আর নিজেরাই ক্যান্সেল করে দিচ্ছে। জিজ্ঞেস করছি আপনি আসছেন তো, বলছে হ্যাঁ আসছি, তারপরে নিজেরাই ক্যান্সেল করে দিচ্ছে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা মানে এত এত গরম না, যে মানে চুলটা উঁচু করে বাঁধা ছাড়া কোনো উপায় নেই। যে জায়গাটা যাচ্ছি আমি, যে জায়গাটা দিয়ে যাবো সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট হয়ে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেস ধরবো। সকাল দিকটা বেরোতে পারলে খুব ভালো হতো, সময়টা পাওয়া যেত, বাট অফিস ছিল তো সম্ভব হয়নি। তো আগে ওদেরকে পিক করবো, তারপরে আমরা বাগুইয়াটি হয়ে এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেস ধরবো। তো যারা আপনারা এই রিসর্টটাতে যেতে চান, যেখানে আমি যাচ্ছি, একটু ভিডিওটা ফলো করবেন, আপনারা বুঝে যাবেন আপনাদের কীভাবে যাবেন, কত খরচ হতে পারে, ট্যারিফ কী আছে, কতটা জায়গাটা সুন্দর, যাওয়া যেতে পারে কি পারে না, এই পুরো ইনফরমেশানটা আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি সাউথ কলকাতা থাকি, অলরেডি বলেছি, গড়িয়ার দিকটাতে। তো সেখান থেকে বাইপাস হয়ে সোজা বেরিয়ে যাব বাগুইহাটি হয়ে, উল্টোডাঙ্গা বাগুইহাটি হয়ে এয়ারপোর্ট রাস্তাটা ধরবেন। মানে আপনারা যেখান থেকে যা থাকুন, যেখানেই যান, এয়ারপোর্টের রাস্তা কল্যাণী এক্সপ্রেসটা ধরতে হবে। সো সবাইকে পিক করে নিয়েছি, বাইপাস ধরে ফেলেছি। তো এই রাস্তা তো আমি অনেকগুলো ব্লগে আপনাদের দেখিয়েছি, দিনের বেলার ভিউ আপনারা দেখেছেন। আজকে রাতের কলকাতাবাসীর জন্য খুবই কমন, কিন্তু যারা বাইরে থাকেন বা আমরা বাংলাদেশ থেকে যারা দেখছেন, তাদের কাছে আমি আবার করে সন্ধ্যাবেলা, রাত্রেবেলার আমাদের কলকাতার একটা ভিউ শেয়ার করছি। মানে ভ্যাকেশনগুলো বা একদিনের যে ট্রিপগুলো করি না, সকাল দিকে বেরোলে খুব ভালো হয়। আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি, একদম অন্য একটা সময়। দেখুন সন্ধে এখন কটা বাজে, 6:30 কটা বাজে, 7টার মতন বাজে। কি অপূর্ব লাগছে না সন্ধ্যের কলকাতা। সামনে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা আইটিসির নতুন বিল্ডিংটা করেছে, খুব সুন্দর। উল্টোডাঙ্গার বা লেক টাউন এরিয়া বলে, এই যে ওয়াচ টাওয়ার পপুলার, সবাই আমরা জানি।
দেখো কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলার দিকটাতে, লাইটটার জন্য আরো বেশি ভালো লাগছে। এয়ারপোর্ট ঢুকে গেলাম, মানে এয়ারপোর্টের রাস্তাটাতে ঢুকে গেছি। কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি। দেখুন যেন বাইকের রাস্তা কি অপূর্ব করেছে। আমি শিওর যে আমি দিনের বেলা যদি এটা আমি ক্যাপচার যখন করবো কালকে, এটা আরও দারুণ লাগবে। আর এটা করেছে কি সুবিধা হয়েছে কল্যাণী যাওয়ার জন্য। ওদিকে রাস্তাটা যাওয়ার আগে খুব প্রবলেম হতো, রাস্তাঘাট ভাঙা ছিল। এটা হয়ে সত্যি দারুণ হয়েছে, দারুণ। যারা যাতায়াত করেন তাদের জন্য নতুন কিছু নয়, বাট আমি যাতায়াত করি না, তাই জন্য আমার খুব ভালো লাগছে আজকে প্রথমবার দেখে। আমি আজকে প্রথমবারই কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেস আমি ধরে ফেলেছি, আর এখন এই ক্যামেরাটা ধরে রেখেছে আমার, কি বলবো, আমার ফেভারিট, মাই ফার্স্ট নেফিউ ইবু ধরে রেখেছে, আমার ভাইয়ের ছেলে। তো বলে ও শ্যুট করবে, বলে আমাকেই শ্যুট করতে। কখন পৌঁছবো বুঝতে পারছি না, দেখা যাক। কল্যাণী এক্সপ্রেসে এই চায়ের দোকানটাতে দাঁড়ালাম, খুব পপুলার শুনলাম। আর আমার গাড়িটাতে সিএনজিও ভরতে হবে, তো একটু চা খেয়ে নিই, নাহলে এতটা রাস্তা না যাওয়া যায় না। ভালোই বেশ সাজানো গোছানো, রাস্তার উপরেই একদম। দেখুন বাইক কল্যাণী এক্সপ্রেস হয়ে রাস্তাটা যেটা রয়েছে তার একদম উপরে। এই যে চা এসে গেছে, চাটা খেয়ে নিই, একটু এনার্জি আমাদেরও দরকার। মাকে গাড়িতে পাঠিয়ে দিয়েছি চাটা, মা তো হাঁটতে পারবে না এতটা। আর কিছু একটু অর্ডার দিয়েছি, আসুক। চাটা খেতে কেমন হয়েছে? আর চিনি দেওয়া চা তো খাওয়া বন্ধ করে দিয়েছি, এখানে ভালোই লাগছে খেতে, পরে চেঞ্জ। কল্যাণী এক্সপ্রেস ক্রস করে বড় জাগুলিয়া হয়ে যাচ্ছি। তো বড় জাগুলিয়ার ছোটো, মানে ওই জায়গাটা ক্রস করে আমরা কৃষ্ণনগর ঢুকে যাব। বড় জাগুলি ক্রস করছি, কৃষ্ণনগর ঢুকছি। আর রাস্তাটা না পুরো একদম মাখনের মতন, এত সুন্দর রাস্তা, মানে এখানে মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি, কিন্তু সময় নেই, তো তাই দাঁড়ার পরও বেরিয়ে যেতে হচ্ছে। কৃষ্ণনগর ঢুকে পড়লাম, রাস্তা এসে পৌঁছালাম আমরা। দেখতেই পাচ্ছেন চাকদা মেঘবাড়ি ইকো রিসর্ট। 9টা প্রায় বেজে গেল পৌঁছতে। এনারা বললেন যে 1.5 ঘন্টা লাগবে, বাট 1.5 ঘন্টা লাগলো না, কিন্তু তার থেকেও বেশি লাগলো, প্রায় 3 ঘন্টা লাগলো। সকালে শ্যুটটা আমি করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে পরিবেশ অতি মনোমুগ্ধকর হবে, দেখি বুঝতে পারলাম। পুরো গ্রামের মধ্যে দিয়ে সুন্দর দেখুন আম হয়েছে। ইস, শুধু মনে হচ্ছে সকাল দিকে আসলে কি ভালোটাই না হতো। আর এখানে একটা জলাশয় পুকুর মতন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এর উপরে লাইটগুলো গাছের মধ্যে দিয়ে রেখেছে, তার মিরর ইমেজটা। আর গ্রাম তো দারুণ একটা হাওয়া দিচ্ছে, আর ভীষণ সুন্দর লাগছে। এনিওয়েজ, বাকি এক্সপিরিয়েন্সটা কী হতে চলেছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এনাদের এটা গেটটা, ঢুকি। এই দেখুন, এই রাস্তা দিয়ে আমি আসলাম, আর এত বড় একটা ম্যাঙ্গো ট্রি। এই জায়গাটা এভাবে সাজানো লাইট টাইট দিয়ে। আমি মানে দিনের শ্যুট তো সবাই করে, আপনারা দেখেন, আমিও করব, বাট দেন আমি একটু ইভিনিং মানে একটু 8টা-9টার সময় কীরকম লাগে, কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে একটা কাম সিরিন একটা জায়গায় আমি এসেছি। থ্যাংক গড আই হ্যাভ চুজেন আ রাইট প্লেস টু কাম। সো এটা প্রপার্টি এন্ট্রিটা, গেটটা দিয়ে। অ্যান্ড দিস ইজ দ্য সিকিউরিটি, মানে সিকিউরিটি পারপাসে এখানে লোক আছে, সিকিউরিটি আছে, তো কোনো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই। আর দিস ইজ দ্য রিসেপশনে আমরা তো চেক ইন আগে করে নিলাম, যেহেতু মা আছে। আর চারিদিকে গ্রিনারি, পুরো গাছ দিয়ে একদম ভরা। ওই দিকটা কি আছে দাদা, যে ওপেন লেখা রয়েছে? আচ্ছা, দ্যাট ইজ দ্য রেস্টুরেন্ট।
আচ্ছা, দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন, আমি ভেতরেও নিয়ে যাব আপনাদের, ওটা রেস্টুরেন্টটা। খুব সুন্দর। আমার মানে সকালে পাখির ডাকও শুনতে পারবো, এখনই শুনতে পাচ্ছি। অনেক গাছ, ফুলের গাছ দিয়ে জায়গাটাকে ডেকোরেট করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে এটা যে নাম মেঘবাড়ি ইকো রিসর্ট, যেখানে আমি আপনাদের নিয়ে আসলাম, এই মেঘবাড়ি ইকো রিসর্টটা হচ্ছে চাকদা। এবং রাস্তাতে আসার সময় আমি বলেছি কোন রাস্তাটা ধরে আসবেন। এবার একটু রুমটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা দুটো কটেজ নিয়েছি, ওনাদের এমনি নর্মাল রুমও রয়েছে। কি কি ক্যাটাগরি রয়েছে ম্যানেজার? There are special category every cottage. আচ্ছা, ऐसे में ये कंचन है। হ্যাঁ, নেই, অল দ্য কটেজেস যেগুলো রয়েছে এখানে, তাদের সব কটা একটা করে ইউনিক নাম আছে। এটা একটা ওনাদের, পলাশ গাছ। এইটা যেহেতু এইটা এটা দেখা যাচ্ছে না অন্ধকারে, এটা পলাশ নাম এই কটেজটা, তাই ওনারা সামনে একটা পলাশ গাছও রেখে দিয়েছে। এরকম প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক আছে। আচ্ছা, প্রত্যেকটা নামের সঙ্গে মিলিয়ে গাছ রাখা আছে? হ্যাঁ। ও গ্রেট। এটা আমি দেখুন অলকনন্দা। কোনটা ও গ্রেট, এটা হচ্ছে অলকনন্দা। আর তার জন্য ওনাদের সামনে দেখুন অলকনন্দা গাছের, সকালেও আমি দেখাবো, এটা অন্ধকার বলে ভালো দেখা যাচ্ছে না। অলকনন্দা গাছ সেখানে রাখা আছে, এতে হলুদ রঙের ফুলগুলো খুব সুন্দরভাবে মানে দেখা যাচ্ছে। তারপরে আপনার রুম করবি, সামনে করবি। আমরা যে দুটো রুম নিয়েছি, একটা অলকনন্দা আর তার পাশেরটা নাম হচ্ছে করবি। আমি একটু দেখি, এখানে 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 এরকম জবা ফুল, কলা গাছ এরকম দিয়ে সাজানো আছে। এই যে করবি গাছ। আর এটা হচ্ছে করবি গাছ। মানে প্রত্যেকটা যে নামকরণ করা হয়েছে, তার সঙ্গে তার সিম্বল হিসেবে একটা করে গাছ রাখা আছে। এই দেখুন, এটার নাম করবি, আর তাই এখানে করবি গাছ রাখা আছে, বুঝেছো? আর এখানে কত সুন্দর গোলাপ ফুলের গাছ, এখানে বারান্দায় বসে বসেই তো কত সময় কেটে যাবে। এই রুমটা, প্রত্যেকটা রুম সেম, একটা মাস্টার মানে কিং সাইজ বেড আছে, তার মাথার উপরে একটা ফ্যানও দেওয়া রয়েছে, টিভি, সোফা একটু বসার জন্য, ওটা ওয়াশরুম। সব কটা রুম সেম আমার মনে হচ্ছে। ওখানে ড্রেসিং টেবিল রাখা রয়েছে, সাইড টেবিল, আর এই জানলাটার কার্টেনটা উঠিয়ে দিলেই একটা দারুণ ভিউ। যে বললাম অলকনন্দা নাম এই কটেজটা এখানে, এবং তার সঙ্গে অলকনন্দা গাছ, যার এই ফুলগুলো আপনি দেখতে পাচ্ছেন। আমি ইচ্ছে করে এই সময়টা শ্যুটটা করছি, কেন ইভিনিংয়ের শ্যুটটা বা রাতের শ্যুটটাও একটা খুব সুন্দর। তো মা এই যে বাইরে বসে রয়েছে। মা, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। লাইটটা জ্বালাই। হ্যাঁ, আর এই যে রুমটা, কিং সাইজ বেড, দুজন, একটা ছোটো বাচ্চা নিয়ে আরামসে হয়ে যাবে। সাইড টেবিল রাখা রয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশটা, চারিদিকে কি সুন্দর। আর দেখুন এরকম বেতের মোড়া দেওয়া রয়েছে। আর এই যে মিরর, টিভি, যেটা আমি জীবনেও দেখি না, সবসময় সব ব্লগে আমি বলি। একটু ওয়াশরুমটা ওপেন কর, ওয়াশরুম। এই ব্যাগটা ছিল ম্যাম। হ্যাঁ, ও মাই গড, ইটস এনাফ স্পেস ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুমটা, অনেক বড়, অনেক বড়, গিজার টিজার সবই দেওয়া আছে। আর এই যে আমি, খুব সুন্দর, আমার খুব 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 পছন্দ হয়েছে। আপনারা দেখে যদি মনে হয় আসবেন কোথায় একটা দুটো দিনের জন্য, এখানে চলে আসবে। ওর শ্যুট করা খুব শখ, খুব ইচ্ছে, তাই নিয়ে নিচ্ছে। আমাদের ছোটো বাচ্চা তো। এই দেখুন, এখান থেকে মেঘবাড়ি ইকো রিসর্টের লেখাটা আমি দেখাচ্ছি। এই যে দাঁড়ান, একটু ওপেন জায়গায় আসি। এই যে মেঘবাড়ি ইকো রিসর্ট। আর এখানে কি সুন্দরভাবে দেখুন লাইটিংটা করা রয়েছে। এরকম একটা ব্যাম্বু, একটা বাঁশের মধ্যে দিয়ে এইভাবে লাইটিংটা করা রয়েছে। ভীষণ ন্যাচারাল, ভীষণ প্রকৃতির সঙ্গে ম্যাচ করে। না, ওটা এমনি সাইডে লাগানো আছে। আচ্ছা। কিন্তু এন্ট্রান্স পোস্টে হ্যাঁ, যে রুম সেই নামের এন্ট্রান্স দাঁড়ান। পোস্টে ওইটা থাকবে।
আচ্ছা, যে যে রুমের নাম বলুন। এন্ট্রান্সে সেই গাছ থাকবে। ও বাহ, আপনি যেদিক দিয়ে মানে এটা ঢুকছেন, চাপা গাছ, চাপা হ্যাঁ, এই এটার যে নাম, আপনার গেট, তাই এটা চাপা গাছ। হ্যাঁ, এই যে আপনি ঢুকছেন ডান দিকে চাপা গাছ, হ্যাঁ। আর আপনার রুম হচ্ছে রুম প্লেট চাপা। ও কটা কটেজ আছে? 47, 7খানা কটেজ আছে। 47 হ্যাঁ। আর হচ্ছে এটার নাম এক একটা নামের সঙ্গে এন্ট্রান্সে সেই গাছ লাগানো হবে। ওকে, এই জায়গাটা এরকম করে স্টেজ করা হয়েছে কেন? এইটা আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, এনি অকেশন, পূজা ভ্যাকেশন যা ও তাহলে এটা একটু বলুন তো, এখানে দুর্গাপুজো হয়? হ্যাঁ, এখানে তো গেস্টরা আসতে পারে? হ্যাঁ, যখন ওই সময় ফুল গেস্ট থাকলে সকলে এনজয় করে। আমাদের এখান থেকে কলাবউ স্নান করা থেকে টোটালি এটা হয়। এটা তো আমাদের জানতাম নিজস্ব না, এটাই পুজো। আজকে আমি প্রথমবার জানলাম। হ্যাঁ, এখানে পূজা হয়, ওই যে পিছনটা যেটা আপনার এখানটা স্টেজ করা হয়, হ্যাঁ এখানে পূজার প্রোগ্রাম হয়, হ্যাঁ। আর ওইখানে হয় লাইভ প্রোগ্রাম। আর যেখানে তো মানে পুজোতে আসলে করে আলাদা করে চার্জেস লাগে? না না, আপনি রুম বুকিং করলেন, আমাদের সঙ্গে এনজয় করলেন, এটা ও মালিকের তাই? পার্সোনাল পুজো। ও তাহলে তো খুবই আর ওই ভালো, যে এটা তো মন্দির জানি রয়েছে, না। ওখানে কন্টিনিউ পুজো হয়। আর ওইখানে একটা মন্দিরও রয়েছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। আমি বারবার বলছি একটা কথাই, বারবার করে বলে যাচ্ছি, দিনে এবং রাতে ভিউ সবসময় আলাদা হয়, আলাদা রকম লাগে। হ্যাঁ, আমার সঙ্গে ছোটটা রয়েছে নেফিউ, ওর খুব ইন্টারেস্ট, আমাকে ছাড়া ও যাবে না, আমার হাত ধরে রয়েছে একেবারে। হ্যাঁ, অলরেডি লেটে পৌঁছেছি। কটা পৌঁছলাম? 9টা 10-15-তে। রেস্টুরেন্ট খোলা থাকে 10টা অবধি। তারপরে যদি কেউ খাবারের অর্ডার দেয়, মানে আমাদের মতন যদি গেস্ট হয়ে থাকেন এনাদের, খাবার পেয়ে যাবেন, অর্ডারও দিতে পারবেন, তাই তো? রুমে সার্ভিস, হ্যাঁ, রুমে দিয়ে যাবে। রুমে দিয়ে যাবে, তো ঠিক আছে, অনেকে তো রুমেই নিতে চায়। হ্যাঁ যাচ্ছি। এই দেখুন বোগেনভেলিয়া কত বড়, এত সুন্দর, মনে হচ্ছে না বসে থাকি। আস্তে আস্তে ওঠ। এটা ওয়াশরুম, এটা এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম, ওই সুইমিং পুলের জন্য ওয়াশরুম। বাহ, ভেরি গুড। আমরা কিন্তু সুইমিং পুলে, দেখুন সুইমিং পুলটা দেখুন কি থেকে নিরাপদ শান্তিপূর্ণ ঘুম এবং শান্তিপূর্ণ ট্যুরের জন্য এটা। এখানে কোনো ভেজি নেই, আপনি শান্তভাবে সারাদিন ঘুমন, রেস্ট নিন, খাওয়া দাওয়া করুন। এখানটা বাচ্চারা দৌড়ি খেলা যা পারে করতে পারবে, এবং বাচ্চাদের জন্য সুইং দেওয়া রয়েছে, স্লিপ দেওয়া রয়েছে, যেগুলো বাচ্চারা খোঁজে। আর আমাদের কাছে তো ছোটো বাচ্চা সাথে রয়েছে। কোথায় কোথায় কোথায়? কোন দিকে মন্দিরটা দাদা? লাইটের যে সৌন্দর্য একটা, সেটা কিন্তু দিনের বেলায় পাওয়া যায় না। হ্যাঁ বাবু, মন্দিরে দ্রুত খুলে যেতে হয় বাবা। আমি আপনাকে আরেকটু ব্রাইট করে দিচ্ছি। তুলসী মন্দির দেওয়া আছে, ইস, কি যে ভালো লাগছে। আমি শুধু ভাবছি সকালে চলে কেন আসলাম, আমার অফিসটার জন্য হলো না। এই যে ওনারা লাইট জ্বালিয়ে দেয়, তুলসী মন্দির। এটা কি গাছ দাদা? এই যে, হ্যাঁ এটা সবেদা গাছ। সবেদা গাছ? সবেদা হয়? না না না, সরি, এটা সবেদা গাছ, ভুল বলছি, এটাও একটা ফুলের গাছ। ওকে, বুগেনভেলিয়া। এই যে মন্দিরের সিঁড়ি, সবেদা গাছ ওই কোনায় রয়েছে। আচ্ছা। কালকে শিব পুজো হয়েছে, ম্যাডাম এসেছিল আমাদের মালিক। দেখুন শিবশঙ্কর ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় শিবশঙ্কর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কালকে এখানে আসলে আমার মা ভীষণ খুশি হতো, কারণ নীলের পুজো সে করেছে, এবং নীলের পুজোতে সে মন্দিরে যেতে পারিনি, এখানে আসলে এখানেই পুজোটা দিয়ে দিতে পারতো। খুব সুন্দর ওনাদের এটা রেস্টুরেন্টটা, এটাও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। আর লাইট একটা জিনিসের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয়। তো আমরা এই ডিনারটা করতে আসলাম, অনেক দেরি হয়ে গেছে, ওনাদেরও একটা সময় আছে কাজের। যাই লাঞ্চ ডিনারটা করে নিই, আর আপনাদের সাথে শেয়ার করছি আমরা কি নিলাম ডিনারে। এটা ভেজ সবজি, ডাল, ঝুরি আলু ভাজা, রুটি, একদম সিম্পল খাবার নিয়েছি, রাত্রেবেলা বেশি ভিজি নেওয়ার দরকার নেই। লাঞ্চ ডিনারটা করে নিয়ে আজকের জন্য কাজ শেষ। মানুষ দেরিতে এসেছি, সুতরাং আলু পোস্ত এসে গেছে। গুড মর্নিং টু অল অফ ইউ। আমি আরেকবার করে রিসর্টটাকে শ্যুট করছি। রাতের আলোয় ঝলমল করছিল রিসর্টটা,
এখন দিনের আলো ঝলমল করছে। ঢুকতেই না এনারা এরকম আলপনা দিয়ে রেখেছেন সুন্দর করে সবাইকে ওয়েলকাম করবার জন্য। আর এই দেখুন সাইডে কত গাছ। এরকম করে সোজা ওনারা এরকম ফেন্সিং করে রেখেছে সাইডে। আর চারিদিকে যেদিকে তাকাবেন শুধু সবুজ দেখতে পারবেন। আর আপনার চোখটাও জুড়িয়ে যাবে, মনটাও মনে হবে শান্তি। তো যাই হোক, এই ভেতর দিয়ে ঢুকছি। এই যেখান থেকে আমাদের বিল্ডিংটা শুরু হচ্ছে, আর এগুলো সব কলা গাছ ভেতরে। দেখুন কত আম হয়েছে। এই আম গাছ ওনাদের প্রিমাইসেসের ভেতরে, রিসর্টের ভেতরে। আর এখানে একটা ফিশিং এরিয়া আছে, এটা একটা পন্ড, এটা পুকুর মতন, যেটা মেঘবাড়ি ইকো রিসর্টের নিজেদের নিয়ে নিয়েছে। তো এই দেখুন পুকুরটা, আর ওই যে মেঘবাড়ি লেখা রয়েছে, ওখানে বসে ফিশিং করা যায়। খুব সুন্দর। শহরে থেকে তো আর এগুলো দেখা যায় না, না? আর বাড়িতে ছোট বাচ্চা টাচ্চা থাকলে ওদেরকে নিয়ে আসলে ওদেরও মন জুড়িয়ে যায়, ওরাও একটা অনেক কিছু শেখে, জানতে পারে। দেখুন ওদিকটা কত বড় একটা এরিয়া আছে, যেখানটা রীতিমতো হাঁটা যাবে সকালবেলা। আমরা দেরিতে ঘুমিয়েছি বলি একটু দেরিতে উঠেছি, বাট একটু সকাল সকাল উঠলেও জায়গাটা পুরো হাঁটা যাবে। পুরো ড্যান্স বলা যেতে পারে এটা। এদিকটা ওনাদের রেস্টুরেন্ট, যেটা সন্ধ্যাবেলায় কালকে আমরা ডিনার করেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর শুধু পাখি মানে আওয়াজ সুন্দর, কিচিরমিচির কিচিরমিচির চারিদিকে। এদিকে এটা নিয়ে করা রয়েছে এরকম করে সিকিউরিটি এরিয়া, এটা রিসেপশন। আর সব জায়গায় দেখুন না, এখানে একটু বসে শীতকালেও দারুণ লাগবে। এখন তো রোদ, গরমকাল। গুড মর্নিং। একদম এটা মেঘবাড়ি ইকো রিসর্ট। ইকো কথাটা যেটা মানে, সেটা যেন এখানে আছে সত্যি দেখা যায়। কত সুন্দর জবা ফুলগুলো হয়েছে, বড় বড়। গাছটাও কত বড় হতে পেরেছে। এই জন্যে বলি, নিজের বাড়ি যদি আমাদের হয়, তো আমরা যেগুলো করতে পারি সেগুলো কখনোই ফ্ল্যাটে হয় না, হতে পারে না। তো এটা আমাদের পার্টি হল। যদি কেউ বাড়িতে পার্টি ফার্টি করেন, মানে অকেশন, জন্মদিন, বার্থডে, যে কিছু থাকে, এখানে এসে সেলিব্রেট করতে চান, অবশ্যই করতে পারেন। এটা লনটা পুরো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ওনাদের কটেজ এরিয়া। ওনাদের 7খানা কটেজ আছে। এখানে পিঙ্ক কালারের জবা হয়েছে, খুব সুন্দর লাগছে। বোগেনভেলিয়া, জবা, ছোটো গোলাপ, সব এরকম বিভিন্ন গাছে ভর্তি। এই আমাদের কালকে আমার ভাইয়ের ওয়াইফ বা ওরা রুমটা চেঞ্জ করেছে, পলাশটা নিয়েছে। এইটার ইউনিক নামটা হচ্ছে পলাশ। এবং পলাশ যেহেতু নাম, তাই অবশ্যই গেটের সামনে পলাশ গাছ ওনারা রেখেছেন। এটা একটা ভীষণ যথার্থতা, একটা কোনো নাম দেওয়ার পেছনে। আর এইভাবে এখানে গার্ডেনিং করা রয়েছে। রুম তো কালকে শেয়ার করেছি, ভীষণ বড় রুমগুলো, ওয়াশরুমও ভীষণ বড়। দেখুন কি সুন্দর করে কলা গাছটা কখনো লাগানো। আর এইটা আমরা নিয়েছি আমি আর মা। এই রুমটা অলকানন্দা, আর তাই অলকানন্দ গাছ ওই সামনে রাখা আছে। এখানে পাখি কোথায় একটা দাঁড়িয়ে করে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি। এই যে শুভ নববর্ষ। এখানটায় আপনাদের সবাইকে, আমি তো সকালে ঘুম থেকে উঠে যেটা প্রথম আপনাদের আজকে জানানো উচিত ছিল, সেটা হচ্ছে শুভ নববর্ষ। এই বাংলা বছরের নতুন বছর আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা দিন আজকের দিনটা। আমরা বাংলার হয়তো মাসটাকে ফলো করি না, বাট দেন আজকের দিনটা আমরা খুব মনে রাখি। এটা কবরী গাছ
নাম, আর এর সঙ্গে লাগানো এখানে কবরী গাছ। এই যে এটাতে কালকে আমরা নিয়েছিলাম, কিন্তু একটা পোকা ছিল বলে ওরা মুখ করলো, কবরী নাম। এইভাবে প্রত্যেকটা কটেজেরই ওনাদের নামকরণ আলাদা করে। আর এই জায়গাটা কতটা বড় দেখুন, বাচ্চারা এসে দৌড়াদৌড়ি, চা খাওয়া, সমস্ত কিছু। এই রোদে হবে না গরমের মধ্যে। ওই যে একজন খেলতে চলে গেছে ওখানে স্লিপে। বাহ, এনাদের সঙ্গে দুর্গাপুজো সেলিব্রেট করা, কলা বউ স্নান করানো থেকে শুরু করে সমস্তটাই হয়, আর সমস্তটাই খুব সুন্দরভাবে সেলিব্রেট করা যায়। এটা ওনাদের পুরো যাওয়ার হাঁটার লনটা, এইটা ক্রস করলেই দুটো ভীষণ সুন্দর জিনিস আছে। এটা এটা বাউন্ডারি দেওয়া আছে, কিন্তু বাউন্ডারির বাইরেও একটা ভীষণ বড় সুন্দর গাছ, ছোটো ছোটো পিঙ্ক কালারে কিছু ফুল হয়ে রয়েছে। আমি সত্যি না জানি না গাছটার কি নাম। আর চারিদিকে পাখির কিচিরমিচির, কলকাকলি, মানে এত সুন্দর লাগছে। এই বোগেনভেলিয়াটা কত বড়োভাবে ছড়িয়ে, কি সুন্দর লাগছে। আর এনাদের এই সুইমিং পুল, আজকে নামবো, জলটা একটু পরিষ্কার করে দিলে আমরা, আর সুইমিং পুলের ওখানে একটু বসে থাকা যাবে সময়। ছোট বাচ্চাদের জন্য এটা আলাদা করা রয়েছে, আর এটা বড়দের জন্য। আর চারদিক দিয়ে এরকম গাছগাছালি। পুরো এখানে একটা ফ্যামিলি রুম আছে এই সাইডটাতে, বড় ফ্যামিলি হলে এখানে আসা যাবে। আর এইটাতে রেস্টুরেন্ট, আর ওদিকে কিছু রয়্যাল স্যুটস বা রুম আছে। ওনাদের যে ম্যানেজার আছে ওনাদের সঙ্গে আমি কথা বলবো। গরমকাল তো, যার জন্য এই জায়গাটা অতটা দাঁড়ানো যাচ্ছে না। মানে একটু শীতকাল যখন হবে না, অক্টোবর নভেম্বর, তার দারুণ লাগবে এখানে দাঁড়িয়ে থাকতে, খুব সুন্দর লাগবে। দেখুন পুরো প্রিমাইসেসটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো কেমন লাগলো জায়গাটা, আসতে পারেন। আচ্ছা, ট্যারিফটা একটু আমিই বলে দিচ্ছি। এনাদের রয়্যাল যে রুমগুলো রয়েছে, এদিকে রুমগুলো, সেগুলো মোটামুটি ধরুন জিএসটি দিয়ে 3,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর যে কটেজগুলো আছে, সেই কটেজগুলো 4,200 এরকম থেকে শুরু হয়। একটু বার্গেনিং অল্প স্বল্প করতে পারেন, করে ওই 3,500 তো হবে না, জিএসটি দিয়ে ওই 3,700 3,800 এরকম হয়ে যাবে। আর ফ্যামিলি রুমটা কি রেটটা আছে, টাইপটা আছে, আমি ঠিক জানি না, আমি জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো। এই দেখুন দুজনের অবস্থা দেখুন, ওরা রেস শুরু করে দিয়েছে দুই ভাই মিলে, কে যেতে। ছোটোটাকে দেখুন না, এত পুচকি একদম, জুম করে দেখাই, এই দেখুন খুব মজা ওদের, বাচ্চাদেরই তো আনন্দ বেশি। ছোটোটা সবচেয়ে আনন্দ পেয়েছে। কি আমিও চললাম পুজো দিতে, মুশকিলটা হয়ে গেছে। তো ইনারা বলছেন যেটা আসলে সকাল থেকে মাথায় ছিল না, একটু প্রসাদ মিষ্টি বা একটু ফল থাকলে খুব ভালো হতো। এনিওয়েজ ওনারা বলছেন এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার যেতে হবে আপ অ্যান্ড ডাউন টু ব্রিং কিছু মিষ্টি বা কিছু। ঠিক আছে, ঠাকুরের বাতাসা বা এইসব আছে, ফুল আছে, জল আছে, মনে শান্তিটা হচ্ছে বড় শান্তি। তো বললাম সেটাই করি, যেটা আছে সেটা দিয়েই করি। মা যাও, তুমি জলটা দাও। ফুল আছে পরে ফুল দেবে না, আরে জল দিয়ে দাও। আমি ভেতরে ঢুকতে পারবো? হ্যাঁ ঢুকুন না। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিয়মণ্ডনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতং। ওম নমঃ শিবায়। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। আমি রাখুন ভিতরে যাবে বসেন। হ্যাঁ ভালো আসতে পারো, ভালো। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিয়মণ্ডনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতং। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ। ওই ওটাই দেবো।
ওই একটা প্রসাদ আছে, ওটা তুলে নেন, আপনি একটু মুখে দেন, ওই দেন। হ্যাঁ, আগে থেকে বলে দিলে তাহলে মিষ্টি মিষ্টি এনে দিতাম। 3 ভাগ করো তো, সব বাচ্চাগুলোকে একটু দাও। আমাদের কালীগুলো বলে সোজা চলছে না। কালকে কালী পুজো ছিল? হ্যাঁ, কালকে অমাবস্যা ছিল নাকি? না, কোথায় কালী পুজো? আচ্ছা আচ্ছা। সারা জেগেছি তো, শরীরটা চলছে না, শরীরটা চলছে না। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি আমরা মোটামুটি সবাই বাঙালিদের প্রিয় লুচি, ছোলার ডাল বা সবজি কী করেছে আমি জানি না, এগ বয়েল নিয়েছি, আর কিছু ডেজার্ট আছে হয়তো। মোটা তো হয়েই যাচ্ছি, আর একটু বেশি বেশি মোটা হয়ে যায়। আর সঙ্গে সুগার আমার ডাক্তার মানা করে দিয়েছে, লুচি ছোলার ডাল আর সবার জন্য একটা করে এগ বয়েল নিয়েছি, এটা দিয়ে খাবো আমরা ব্রেকফাস্ট। আজকে এত সুন্দর দিনে কি কিছু মানা যায়? না নিয়ে সব কিছু খেতে হবে। আর একদম দেরি করে আসলো। তুই কি করছিলি এতক্ষণ? আমরা এখানে একটা মন্দির আছি, সতী মন্দির বলে, তো সেখানে যাচ্ছি সবাই মিলে। শুধু মা যেতে পারবে না, কারণ হাঁটতে পারে না তো খুব একটা, তো সেখানেই যাচ্ছি, আর আপনাদের তো অবশ্যই নিয়ে যাচ্ছি। আর এখানে দেখার মতন গ্রামটা আছে, কিন্তু এত রোদ না, এত রোদের ফলে কি হচ্ছে, আমরা গ্রামে মানে গ্রামটা ঘুরে যে দেখবো সেটা খুব সম্ভব নয়, প্রচণ্ড গরম। একটু শীতকাল সময় আসলে খুব ভালোভাবে দেখা যাবে। আর গঙ্গার চাকদা গঙ্গার ঘাট আছে, তো গঙ্গার ঘাটটায় যাচ্ছি না, কিন্তু সময়ের একটু অভাব আছে। তো মন্দিরটা দেখে আসি, নিয়ে আমরা একটু সুইমিং পুলে যাব, বাচ্চাগুলোর খুব ইচ্ছে, তো সেই জন্য আর অন্য কোথাও যাচ্ছি না। যে সব হন্টন দিয়েছি আমরা, রিক্সা ফিক্সা পেলাম না, বলছেন যে সামনেই একদম। তো রিসর্টের একজন ছেলেকে পাঠিয়েছি, আমরা যেহেতু চিনি না আমাদের সাথে। একটু কালকে সকাল দিকে আমরা আসলে আরও অনেকটা এক্সপ্লোর করতে পারতাম। এনিওয়েজ, যতটুকু দেখছি ততটাই, মানে ততটাই যেন পাও না, সেটাও কি কম কিসের। এই গ্রামটার নাম হচ্ছে জগদীশপুর, চাকদার। আর সতীবাড়ি এসে পড়লাম একদমই সামনে রিসর্ট থেকে। খুব গরম বলে আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু একদম সামনে শ্রী শ্রী রামশরণ অ্যান্ড সতী মাতার মন্দির। এটা দেখে যেতে পারেন আপনারা যখন আসবেন, যদি আসেন। এই যে সতী মাতার মন্দির। আমাদের শুভ নববর্ষ এভাবেই শুরু করলাম। মা ভালো করুক সবাক, সবসময় চাই। এখানে অনেক ছাগলের বাচ্চা চারিদিকে দেখা যাচ্ছে, আর আমার দুই নেপিউ ওদেরকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত, বলছে আমরা কোলে নেব, নিয়ে যাব। আসলে যে যেটা পায় না আর কি। বাড়িতে রাখবি ছাগলটাকে, নিয়ে বাড়িতে পুষবি? হ্যাঁ, বলছে হ্যাঁ। কি দারুণ লাগে, এত রোদ, এত গাছের জন্য হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে সেই জন্যে। Oh my God. হাঁসগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে পুকুরটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ফিশিং এরিয়া আছে, কিন্তু আমার নেফিউ চাইছে ফিশিং করতে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্টকর। আমার মনে হচ্ছে পুরো এরিয়াটাই মেঘবাড়ি ইকো রিসর্টের।
লাঞ্চে কী কী নিয়েছি শেয়ার করি। ইলিশ নিয়েছি, সর্ষে ইলিশ, কাজু কিশমিশ সবজি দিয়ে ডাল, রাইস, ঝুরি আলু ভাজা, আর ওইখানে আছে হচ্ছে মাটন। আর কিছু লাঞ্চটা করে নিই, দেখি কেমন। কালকে তো রাত্রের খাবারটা ঠিকই ছিল, আজকে দেখি কিরকম হলো। ইলিশটা বললো ওনাদের স্পেশাল, ইলিশটাই জন্য নিলাম। মা ভালো লাগছে? ঠিক আছে খাবার? দেখি কি আজকেরটা কিরকম। আজকের দিনটা থাকতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমার অফিস টফিস আছে তো যেতে হবে। সো আমরা বেরিয়ে গেলাম, শুভ নববর্ষ এখানে সেলিব্রেট করলাম, খেলাম, মজা করলাম, এনজয় করলাম গতকাল রাত্রে থেকে। কালকে একটু আগে আসলে ভালো হতো, বারবার একই কথা বলছি। আমাদের ড্রাইভার এসে গেছেন, মা পিছনে, বাকি সবাই পিছনে। এবার সকালে যেহেতু দিনের বেলায় বেরিয়ে গেলাম, দেখুন কীরকম গ্রিনারি চারিদিকটা। ও গড, কি সুন্দর লাগছে। সুবিধা অসুবিধা দেখুন শহরেও আছে, আবার অসুবিধা কিন্তু গ্রামেও আছে, আবার সুবিধাও আছে, সবটা নিয়ে। এর মধ্যে থেকেই আমরা খুঁজে পাই একটু শান্তির জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করি। আজকে যেরকম আসলাম, গতকাল এসেছি, আপনারাও আসুন। কলকাতা শিলিগুড়ি রাস্তা ধরে বাড়ির পথে রওনা দিলাম, কল্যাণী এক্সপ্রেস ধরবো যেমনটি এসেছিলাম। তো আজকের জন্য সাইনিং অফ, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।